আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতে প্রবাসীদের জন্য দীর্ঘমেয়াদী অর্থাৎ ১৫ বছর মেয়াদী আকামার আপডেট। কুয়েত একটি নতুন দীর্ঘমেয়াদী আবাসিক পরিকল্পনা অনুমোদন করেছে, যার আওতায় বিদেশি বিনিয়োগকারী ও তাদের পরিবার ১৫ বছর পর্যন্ত মেয়াদের আবাসিক অনুমতিপত্র প্রদান করা হবে। নতুন এই কর্মসূচি বিনিয়োগ সংস্থার মালিক, ব্যবসায়িক অংশীদার, ব্যবস্থাপক, অনুমোদিত পদবীধারী ঊর্ধ্বতন নির্বাহী এবং তাদের নিকটাত্মীয় যেমন পিতামাতা, স্বামী-স্ত্রী ও সন্তানদের জন্য অনুমতি প্রদান করবে। এই সিদ্ধান্ত অনুসারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে রেসিডেন্সি অ্যাফেয়ার্স বিভাগ ডাইরেক্ট ইনভেস্টমেন্ট প্রমোশনাল অথরিটি এর সুপারিশের ভিত্তিতে বিনিয়োগকারী রেসিডেন্সি পারমিট মঞ্জুর করতে পারবে। তবে এখানে কিছু শর্ত রয়েছে। শর্ত হলো যে বিনিয়োগকারীদের কমপক্ষে ৫০ লক্ষ থেকে ন্যূনতম ১০ লক্ষ কুয়েতি দিনার কুয়েতে ইনভেস্ট করতে হবে এবং এই ইনভেস্টমেন্টের সকল তথ্য প্রমাণাদি দাখিল করতে হবে। প্রয়োজনীয় পরিমাণ অর্থ এবং সম্পত্তি ইনভেস্ট করার পর কেডিআইপিএ যদি আবেদনকারীরা নির্দিষ্ট শর্ত ও মানদণ্ড পূরণ করে, সেক্ষেত্রে অবশ্যই একটি পরিচ্ছন্ন ফৌজদারি রেকর্ড প্রদান থাকতে হবে, কমপক্ষে ৬ মাসের বৈধ একটি পাসপোর্ট থাকতে হবে এবং বিনিয়োগকারী সংস্থা কর্তৃক যাচাইকৃত নথি জমা দিতে হবে। এই শর্তগুলো পূরণ করলে একজন প্রবাসী দীর্ঘমেয়াদী অর্থাৎ ১৫ বছর মেয়াদী আকামা রিনিউয়াল করতে পারবে। অপরদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ট্রাফিক ডিপার্টমেন্ট হতে রবিবার একটি রিপোর্টে প্রকাশ করেছে যে গত বছরের তুলনায় নতুন ট্রাফিক আইন কার্যকর হওয়ার পর গতিসীমা লঙ্ঘন এবং লাল বাতি অমান্য করার সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পেয়ে গেছে। এই পরিসংখ্যানে আরও বলা হয়েছে যে গত বছরের একই সময়ের তুলনায় ২০২৫ সালের ২২ এপ্রিল থেকে ২৬ সালের ২১ এপ্রিল পর্যন্ত গতিসীমা লঙ্ঘন সংক্রান্ত ঘটনা ৬৫% কমেছে। নতুন আইন কার্যকর হওয়ার আগে যেখানে প্রায় ১৬,৭৮,৭৩৯টি গতিসীমা লঙ্ঘনের ঘটনার রেকর্ড করা হয়েছিল, নতুন ট্রাফিক নিয়ম চালু হওয়ার পর সেই সংখ্যা কমে ৫,৬১,৮২০-এ নেমে এসেছে। অপরদিকে ট্রাফিক ডিপার্টমেন্ট হতে গাড়ির গতি সম্পর্কে নতুন নিয়ম চালু করা হয়েছে যে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর শাস্তি হিসেবে কুয়েতি নাগরিকদের জন্য জেল, জরিমানা অথবা প্রবাসীদের জন্য ডিপোর্টেশন পর্যন্ত করা হতে পারে। নতুন নিয়ম অনুযায়ী কোনো প্রবাসী যদি ১৫০ কিলোমিটার/ঘণ্টায় বেশি গতিতে গাড়ি চালায় তবে তাকে সরাসরি কুয়েত থেকে বের করে দেওয়া হবে, আর কুয়েতি নাগরিক হলে তাদেরকে আটক করা হবে। অপরদিকে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস হতে প্রকাশ করা হয়েছে যে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন ধরনের সমস্যা জানা ও তা সমাধানের লক্ষ্যে প্রতি মাসে কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে প্রতি মাসে গণশুনানির আয়োজন করা হয়ে থাকে। প্রতি মাসের ন্যায় এই মাসে অর্থাৎ জুন মাসের গণশুনানি ১৪ জুন ২০২৬ রবিবার দুপুর ১২টা ৩০ মিনিটে হল রুমে অনুষ্ঠিত হবে। কুয়েত প্রবাসী বাংলাদেশিরা আপনারা আপনাদের বিভিন্ন ধরনের সমস্যা, বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে এই গণশুনানিতে অংশগ্রহণ করতে পারেন। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতো এই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন। যারা পূর্বে করেছেন সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।